রাজা ঠাঙ্গুকে বলে, তুমি স্বর্ণের দায়িত্বে থাকা সবাইকে মেরে ফেলে আমাকে স্বর্ণের পাহাড়টি দখল করে দাও। কিন্তু ঠাঙ্গু স্বর্ণের বদলে রাজার কাছে জমি চায়, যেটা শুনে রাজা ঠাঙ্গুর কথা মেনে নিতে বাধ্য হয়। এরপর শুরু হয় ঠাঙ্গু এবং স্বর্ণের রক্ষাকারীদের যুদ্ধ, যেখানে ঠাঙ্গুর অনেকগুলো লোক ওদের হাতে মারা যায়। কিন্তু ঠাঙ্গু পিছু না হেঁটে এক এক করে স্বর্ণের রক্ষাকারীদেরকে মারতে থাকে, আর তাদের মারামারি দূর থেকে রাজা ও তার লোকজন দাঁড়িয়ে দেখছিল। এর ভিতরই ঠাঙ্গু সবাইকে মেরে একটি রশি দিয়ে স্বর্ণের রক্ষাকারীদের রানীকে বেঁধে ফেলে। সেটা দেখে রাজা খুশি হয়ে ঠাঙ্গুকে তাদের সেনাপতি বানিয়ে একটি তলোয়ার উপহার দেয়। কিন্তু যখনই রাজা স্বর্ণের পাহাড় থেকে স্বর্ণ নিয়ে তার লোকজনকে দেখাচ্ছিল, তখনই স্বর্ণগুলো মাটি হয়ে নিচে ভেঙে পড়ে, যার কারণে রাজা রাগ করে ঠাঙ্গুকে দেওয়া উপহারটি কেড়ে নিয়ে ঠাঙ্গুকে মিথ্যাবাদী বলে চলে যাচ্ছিল। এর ভিতরই রাজার একটি লোক রাজাকে বলে, আপনি এই মূর্তির মাথাটি কেটে ফেলেন, তাহলে আমরা স্বর্ণগুলো পাবো। অতঃপর রাজা তার ধারালো অস্ত্র দিয়ে মূর্তির মাথাটি কেটে দু আলাদা করে দেয় এবং সাথে সাথে ওখানে মানুষের রক্তের পরিবর্তে স্বর্ণে রূপান্তর হয়ে যায়। তখন রাজা খুশিতে চিৎকার করে বলতে থাকে, এই স্বর্ণগুলো সব আমার।